এই বড় বিশ্ববিদ্যালয়ের দরবারে গেছি, দরজা বন্ধ। আমি বললাম, দেখেন হুজুর, আমি আপনার মুরিদ ফুরফুরার আবু বকর সিদ্দিকের ঘরের ছেলে। আপনার এখানে জাহিরি ভাবে কোনো আমার দাদা পীরের কোনো আওলাদ আসে নাই, প্রথম এলাম। হুজুর দরজা খুলতে হবে, আল্লাহর কসম, খুদার কসম, মিথ্যে কথা বললে যেন জুবানটা জুনায়েদের কেটে বাদ হয়ে যাবে। খুদার কসম বলেছি, কয়েক মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে ভিতর থেকে একজন দরজা খুলে বলে, ভিতরে চলে আসো, ভিতরে চলে আসো, জিয়ারত হবে, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহর কসম। হ্যাঁ, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ফয়েজ আরব আজমে ছড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ পেতে চাই, আল্লাহর জন্য জড়া হয়েছি। কেউ ফুটবল খেলার জন্য জড়া হয়, কেউ পার্টি মিটিং এর জন্য জড়া হয়, কেউ আবার কিছু দুনিয়ার ফিতনা ফাসাদের জন্য জড়া হয়। আমাদের এই জড়া হওয়া দুনিয়ার ফিতনা ফাসাদের জন্য নয়, আমাদের দুনিয়ার এই জড়া হওয়া দুনিয়ার কোনো হক পাওয়ার জন্য নয়, আমাদের এই জড়া হওয়া দুনিয়ার কোনো মাফাদাত পাওয়ার জন্য নয়, আমাদের জড়া হওয়া আল্লাহর জন্য। আমরা হয়তো বাড়ি থেকে নিয়ত করিনি, কিন্তু আমাদের প্রতিটা মনে আসা আমরা আল্লাহ হাসিল করতে চাই, আল্লাহ দিদার চাই, আল্লাহ রাজাই চাই, আল্লাহর খুশনুদি চাই, আল্লাহ পাকের মহব্বত হাসিল করতে চাই। এর উম্মত উম্মতিরা, আল্লাহ হাসিল করতে গেলে ওসিলা লাগবে, ওসিলা, ওসিলা লাগবে, ওসিলা। বাস আলেম উলামা তারা বলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা। আমরাও বলি নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা। কিন্তু আমরা বলি, শোনো শোনো, এই নামাজ, রোজা, হজ, যাকাত ওসিলা বারহাত, কিন্তু মজবুত ওসিলা নয়, পাকা ওসিলা নয়, মজবুত রশি নয়, পাক্কা রশি নয়। যদি বলেন কেন, জেনে রেখে দেবেন, নামাজে পড়লো কবুল হতেও পারে, নাও হতে পারে। রোজারে রাখলো কবুল হতেও পারে, নাও হতে পারে। হজ যে করলো কবুল হতেও পারে, নাও হতে পারে। যাকাত যে দিল কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা হলে সুন্নাতুল জামাতের মানুষ বলে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হবে। নামাজ কবুল হয়েছে কি হয়নি সন্দেহ আছে, হাবিবুল্লাহকে আমার আল্লাহ মকবুল বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তারা বলে নামাজ, আমরাও বলি নামাজ। তারা বলে রোজা, আমরা বলি রোজা। তারা বলে হজ, আমরা বলি হজ। তারা বলে যাকাত, আমরা বলি যাকাত। আমরা বলি রাসূলুল্লাহ, তারা বলে শিরক। নবী ওসিলা করলে কি হবে? শিরক। হ্যাঁ, কোথা থেকে আল্লাহ পেলে? নবীর ওসিলাই তো আল্লাহ এলো। আল্লাহ নিজের পরিচয় দুনিয়ায় জানাবার জন্য নবীকে আল্লাহ ওসিলা করেছেন, বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব তুমি বলে দাও আল্লাহ এক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, আল্লাহর হিফাজতের মালিক আল্লাহ। প্রথমেই বলে দিয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। তাহলে কেন বললেন কুল? আল্লাহ শিক্ষা দিচ্ছে, দেখো আমি আল্লাহ যাত্রার সঙ্গে কথা বলি না, আমি যখন কথা বলি আমার হাবিবের মাধ্যমে কথা বলি। যা যা দরকার নবীর কাছে যা, যা আল্লাহর ব্যাপারে জানতে চাস নবীর কাছে যা। আল্লাহ নবীর মাধ্যমে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন আল্লাহ এক, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক ওসিলা করে দিয়েছে, বাম্বা বানিয়ে দিয়েছে, চশমা বানিয়ে দিয়েছে। পিয়াসা পানি পান করার দরকার নবীর কাছে যাও, প্রয়োজন মিটারের দরকার নবীর কাছে যাও, হাজত মিটারের দরকার নবীর কাছে যাও, যা যা দরকার নবীর কাছে যাও। হুজুরকে আমার আল্লাহ বাম্বা করে দিয়েছে, চশমা করে দিয়েছে। আল্লাহ হুজুর পাককে আল্লাহ পাওয়ার আয়না করে দিয়েছে, আল্লাহ পাওয়ার আয়না করেছে। কোন নামাজ আল্লাহ খুশি হয়? নবীর নামাজের মতন নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। কোন রোজায় আল্লাহ খুশি হয়? নবীর রোজার মতো রোজা রাখলে খুশি হয়। কোন কুরবানিতে আল্লাহ খুশি হয়? নবীর কুরবানির মতন কুরবানি করলে খুশি হয়। কোন হাঁটাতে খুশি হয়? নবীর হাঁটার মতন হাঁটলে খুশি হয়। কোন ঘুমে খুশি হয়? নবীর ঘুমাবার মতন ঘুমলে খুশি হয়। কোন হাসিতে খুশি হয়? নবীর মতন হাসলে খুশি হয়। কোন কান্নাতে খুশি হয়? নবীর কান্নার মতন কানলে খুশি হয়ে যায়।
যায়, কোন বিয়ে শাদীতে খুশি হয়, নবীর বিয়ে শাদীর মতন বিয়ে শাদী করলে খুশি হয়। আরে বাবা, কুল হাবিবুল্লাহকে বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক নবীকে চশমা করে দিয়েছে। চারি পান করার দরকার, নবীর দরবারে যাও, তুমি নবীর দরবারে যাবে, আমার আল্লাহ তোমাকে পান করিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? হুজুর পাককে আমার আল্লাহ আল্লাহ পাওয়ার ওসিলা করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মাইউতু, এই মোবাইল উপরে কেন? মানুষের ফটো তুলছিস তো, থাক থাক, রাগ করছেন আপনারা? সবাই যদি একরকম হয় তাহলে বলবে কে? ছোট হুজুরের মতন কথাটা বলবে। ছোট হুজুর তো ক্যামেরা করতেন না, করতেন তো দাদাজান করতেন, ছোট হুজুরের যে ক্যামেরা করতেন না, এ কথাটা বলবে কি? কথা ঠিক না বলবো? আমার বাচ্চা আজান তো এসব দেখলে ছুঁড়ে ফেলে দিত। আস্তে আস্তে প্রথমে এরকম ছিল, প্রথমে আমি আমার জীবনে কোনোদিন ভিডিও করেছি ওই লাইভে আমার খেয়াল নেই, নুকে নুকে করে নিয়েছে বদমাই। যেমন এইটা চলছে, আমাকে বললো ইয়ে চলছে কি লাইভ লাইভ মানে রিলিজ হচ্ছে, পর্দায় চলছে। আচ্ছা, এখন ওর ভিতরে যদি চিপ লাগানো থাকে পুরো ভিডিও রেকর্ড হচ্ছে, এই শুনছেন আপনারা? ওইরকম রেকর্ড করে না। তো প্রথমে বুঝতাম না মানুষের, চিন্তা করলাম যে যদি আমার ফটো তোলা না ঠিক না হয় তাহলে এতগুলো মানুষের ফটো কি করে তোলা ঠিক হবে না? বা নেবে দিয়েছি। এরপরে এগুলোকেও তুলে দিল আস্তে আস্তে। আর সামনেই বস, না না তুমি যাও বাবা, কারণ আমি ফান্ডা, যা ফান্ডা বোঝে তার কোনো প্রয়োজন হয় না। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের মোবাইলে প্রচার হয়েছে, খাজা হুজুরের মোবাইলে, রুহুল আমিন সাহেব, ইসাদি সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কে ফজলুল সাহেব, আব্দুল মাহবুব সাহেব। তাহলে এ অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা, জিল্লাতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তো যাই হোক, আল্লাহ মাফ করেন। যে কথা আমি আপনাদের বলছিলাম, আল্লাহ মাফ করেন। হুজুর পাককে আমার আল্লাহ মামলা করে দিয়েছে চশমা। কি করে দিয়েছে বলেন? চশমা। হুজুর পাক ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেছে, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিটা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। যেটা হবে না? আবার আল্লাহ পাক বলছেন, কুল হাবিব বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে দাও যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, তুমি বলে দাও ফাত্তাবিউনি, সে যেন তোমার, হুজুর নিজে বলছে যে আমার ইত্তেবা করো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। যখন তোমরা আমার ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাকে মাহবুব বানিয়ে নেবে। আমার আল্লাহ তোমাকে, হ্যাঁ তোমাকে কুরবান দান করে দেবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে কি সাব্যস্ত হলো? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। নামাজ পড়তে হবে, ওটা ওসিলা। রোজা রাখতে হবে, ওটা ওসিলা। টুপি পরতে হবে, ওটা ওসিলা। দাড়ি রাখতে হবে, ওটা ওসিলা। হজ করতে হবে, কাবা তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, মিনা মুজদালিফায় যেতে হবে, আরাফাতে যেতে হবে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তে হবে, হজে ঘুরতে হবে, নামাজ পড়তে হবে, হাজরে আসরে চুমা দেওয়ার চেষ্টা করতে হবে, আবে জমজমে পানি খেতে হবে। এসব ওসিলা, এসব হুড়ুড়ি লাফালাফি, এসব ওসিলা, কিন্তু সবচেয়ে বড় ওসিলা আকা মাওলা রাসূলুল্লাহ। এগুলো ওসিলা কিন্তু বড় নয়, রাসূলুল্লাহ ওসিলা সবচেয়ে বড়। এগুলো কেন বড় নয় আমি আপনাদের বলে দিয়ে যাই। 40 বছর ধরে নামাজ পড়ছেন, 50 বছর ধরে নামাজ পড়ছেন, 60 বছর ধরে নামাজ পড়ছেন, 30 বছর দাড়ি রেখেছেন, 40 বছর দাড়ি রেখেছেন, 50 বছর রোজা রাখছেন, হজ করেছেন 5 বার, 10 বার, 20 বার হজ করেছেন, কিন্তু কেউ একজন উঠে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গেছে, নামাজ কবুল হয়ে গেছে, রোজা কবুল হয়ে গেছে। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজার মাঝখানে আছে। আল্লাহ পাকের দরবারে আশা থাকবে, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আবার ভয়ও লাগবে, কি করে আমার মাথা সেজদা কি করে আল্লাহ কবুল করবে, ভয়ও থাকবে, আশাও থাকবে। একটার মধ্যে, দুটোর মধ্যে একটা যদি চলে যায়, ঈমান হারা কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় করি না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি আল্লাহর আশা করি না, কাফের হয়ে যাবে।
ভয়ও থাকবে, আশাও থাকবে, ভয়ও থাকবে, আশাও থাকবে, মানে সন্দেহ আছে সন্দেহ, কিন্তু হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মকবুল করে নিয়েছেন, আমার আল্লাহ কুরবাত দান করে দিয়েছেন। আল্লাহ তিনাকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে নিয়ে গেছেন। সুবহানাল্লাহি আশরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সফর হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হুজুর পাককে নিয়ে যে আল্লাহ পর্দার আড়ালে আর কেউ ছিল না, কোন সৃষ্টি ছিল না, আল্লাহ ছিলেন, নবী ছিলেন, আল্লাহ ছিলেন, নবী ছিলেন। আমার আল্লাহ গুফতুগু ফরমেছেন, আমার আল্লাহ কথা বলেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবুল করে নিয়েছে। তাই আল্লাহ পাওয়ার সবচেয়ে মজবুত রশি আকা মাওলা রাসূলুল্লাহ, যে নবী পেয়ে গেল হোয়া সে তো আল্লাহ পেয়ে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ, যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে নবী পেয়ে গেল আল্লাহ। সময় সংক্ষেপ, তাই বেশি উদাহরণ আমি দেবো না, বুঝতে পেরে গেলে আর বলার দরকার নেই। নবী পেয়ে গেল আল্লাহ, সব ওসিলা কিন্তু নবী হচ্ছে মূল, হুজুর পাক হচ্ছে আমাদের মূল ওসিলা। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, উদাহরণ দেন, নবী পেলে আল্লাহ পেল, উদাহরণ দেন। যাও চলে যাও 1400 বছর আগে, তোমার দিমাগকে ছুটকা দাও, তোমার খায়ালকে দিয়ে যাও, তোমার দিমাগকে নিয়ে যাও, তোমার চিন্তাকে নিয়ে যাও, তোমার থিংকিং কে নিয়ে যাও, 1400 বছর আগে নিয়ে যাও। আবু বকর সিদ্দিক নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। ওমরে ফারুক নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। উসমান গনি নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। মাওলা আলী নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। খবর নিয়ে দেখে যান, তাদের সামনে আল্লাহ ছিল না। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল, নবী ছিলেন। উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। যখন তিনারা আল্লাহ পাকের দরবারে, যখন তিনারা নবী পাকের কাছে গিয়েছিল, শুধু আবু বকর ছিল, শুধু ওমর ছিল, শুধু উসমান ছিল, শুধু আলী ছিল। আমার আল্লাহ পাক নবীর সোহবতে হালে পয়দা করে দিলেন। আবু বকর সিদ্দিককে নবী বললেন, আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। ওমরে ফারুকের ভাবে নবী বললেন, ওমরে ফারুক তোমার জুবান থেকে তো আল্লাহ কথা বলে, আল্লাহ তোমার জুবান দিয়ে কথা বলে। উসমান গনির ব্যাপারে আর হুজুর পাক বলতে আরম্ভ করলেন, এ উসমান, আল্লাহ তোমাকে, উসমান বিন আফফান ফিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাত ঘোষণা করে দিয়েছে। আলীর ব্যাপারে হুজুর বললেন, আমার আল্লাহ তোমাকে বলেছে আশহাদুল্লাহ, আলী আল্লাহর বাগ, আলী আল্লাহর বাগ, আলী আল্লাহর বাগ। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী, আমার আল্লাহ পাক কি করলেন, যখন তিনারা নবীর কাছে গিয়েছিল, মাকাম বড় করতে আরম্ভ করলেন, মাকাম বড় করতে আরম্ভ করলেন। বড় করতে করতে আমার আল্লাহ পাক তার 99টা আসমাউল হুসনা আছে, রহমান আছে, রহিম আছে, গফুর আছে, গফফার আছে, এই রকম করে 99টা আসমাউল হুসনা আছে। আমার আল্লাহ পাক যখন এই চার সাহাবা নবীর কুরবাত হাসিল করলো, নবীর কুরবাত হাসিল করার সাথে সাথে আমার আল্লাহ পাক শুধু আবু বকর ছিল, আমার আল্লাহ নিজের নামের লাকাবকে আবু বকরকে দান করে আবু বকরকে সিদ্দিক করলেন, ওমরকে ফারুক করলেন, উসমানকে গানি করলেন, আলীকে আমার আল্লাহ মাওলা করে দিলেন। মুসলমান, চারজনের উদাহরণ দিলাম, 1.25 লাখ সাহাবা নবীর কাছে গিয়েছে, আল্লাহ পেয়ে গেছে। শুধু আল্লাহ পেয়েছে, যে যার আল্লাহ পাওয়ার সার্টিফিকেট আল্লাহ নিজে কুরআন শরীফে দিয়েছেন, বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, আমার হাবিব আপনার সাথে সাথে যারা করে, কাফেরের বিরুদ্ধে শক্ত, মুমিনের সাথে খুব লড়ো, রুকু সিজদা করে করে তাদের কপালে দাগ হয়ে গেছে, যাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, যারা আমার উপরে রাজি হয়ে গেছে, সার্টিফিকেট দিয়েছে। তাদের হাতে দামানে মুস্তাফা ছিল, একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, 1400 বছর ধরে সাহাবা, তাবিঈন, তাবা তাবিঈন, আইমাদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গাদিন সবাই আল্লাহ পেয়েছে। কেমন করে আল্লাহ পেয়েছে? হযরতে রাবিয়া বসরি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, হাসান বসরি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, মারুফ কারকি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, শাহজালাল নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, শাহজালাল ইয়ামিনী নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, হযরতে জালালউদ্দিন সুয়ুতী নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, জালালউদ্দিন মুহাল্লি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ইমামে আযম আবু হানিফা নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ইমামে শাফি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ইমামে মালিক নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, ইমামে আহমদ বিন হাম্বল নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, খাজা মাঈনুদ্দিন চিশতি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, মুজাদ্দিদ আল পেশানি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, হযরতে জুনায়েদ বাগদাদি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, শ্রী শক্তি নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে, পুরপুরার পীর আবু বকর সিদ্দিক নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে। উসুল হয়ে গেছে, উসুল হয়ে গেছে, এই শরীয়ত পাল্টাবে না, কুরআন পাল্টাবে না, উসুল পাল্টাবে না, উসুল হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, এ আর কোনোদিন পরিবর্তন হবে না। তারাও যেমন নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছে, যারা যারা আল্লাহ পেতে চায়, আজও উসুল একটাই আছে, যে নবী পেয়ে যাবে সেই তো আল্লাহ পেয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? নবী ছাড়া আল্লাহ পাওয়া অসম্ভব। যেমন চোখ ছাড়া দেখা, কান ছাড়া শোনা, জুবান ছাড়া বলা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওই যে নামগুলো বললাম ওলিয়া উলিয়াদের, এমনি এমনি বলে দিলাম, প্রতিটা ওলির ঘটনা আছে। ইনারা ফানাফি রসুল হয়েছে, তারপরে ফানাফিল্লাহ হয়েছে। ফানাফি রসুল ছাড়া ফানাফিল্লাহ হওয়া যাবে না। নবীর জন্য ফানা না হলে আল্লাহর জন্য ফানা হওয়া কোনোদিন হবে না। আগে নবীর জন্য মরো, তারপরে আল্লাহর জন্য মরার ইজাজত পাবে। আগে নবীর জন্য জান দেওয়া হাসিল করো, তারপরে আল্লাহর জন্য জান দেওয়া হাসিল পাবে। হ্যাঁ, দু একটা ছোট্ট ছোট্ট কথা বলি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। মালিক, ইমাম মালিক নাম শোনেন না? আমি ইমাম মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি, হাজী সাহেবরাও জিয়ারত করেছে সবাই। হ্যাঁ, সবাই জান্নাতুল বাকিতে যে গেছে সেই ইমামে মালিক হুজুরের মাজার জিয়ারত করেছে। আমি আরো তিনটে ইমাম, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে আহমদ বিন হাম্বল, আল্লাহ পাক আমাকে তিনাদের মুবারক রওজায় নিয়ে গিয়েছিলেন। তো ইমাম মালিক হুজুর সারা জীবন মদিনা শরীফে কাটিয়েছেন, সারা জীবন জুতো পরেন। 70 বছর মদিনা শরীফে ছিলেন, জুতো পরেন না। 70 বছর মদিনা শরীফে ছিলেন, পিচ্ছাপ পায়খানা মদিনা শরীফে করেন। 70 বছর মদিনা শরীফে ছিলেন, কিন্তু 70 বছরে একবার মদিনায় কোনো ঘোড়া, কোনো উটের পিঠে সওয়ার হয়নি। প্রশ্ন করা হলো, ইমাম মালিক কি ব্যাপার, কেন জুতো পরেন না? বলে, হাই হাই, আমার পা, জুতোওয়ালা পাটা যদি হুজুর পাকের নাকশে কাদামের উপরে পড়ে যায়। 1400 বছর আগে হুজুর পাক হেঁটেছেন, তিনি তো প্রথম জমানার লোক মানুষ ছিলেন। আমি যেখানে পা দিচ্ছি, যদি আমার জুতোওয়ালা পাটা হুজুর পাকের যেখানে কদম আগে পড়ে গেছে সেই পাওয়ালা মাটিতে যদি পড়ে যায়, হাই হাই, আমার বিয়াদবি হয়ে যাবে। জীবনে জুতো উঠ বলে, আমি উঠ চাপবো, উটের পায়ের আঘাতে বালির কোনা উঠবে, আর হাওয়া ওটাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে রাসূলুল্লাহ রওজা মুবারকে নিয়ে চলে যায়, যদি বিয়াদবি হয়ে যায়। ইমাম মালিক হুজুর সারা জীবন মদিনায় ছিলেন, হজ মাত্র একবার করেছেন, উমরা মাত্র একবার করেছেন। হ্যাঁ ইমাম মালিক, আপনি হজের গুরুত্ব জানেন না? নফল হজ কত মাকাম মর্যাদা, আমরা তো এখান থেকে বারবার যাই, আপনি একবার কেন মদিনা? বলে, না না, আমি ইচ্ছা করে যাইনি। যদি আমি মদিনা থেকে বেরিয়ে যাই আর ওখানে যদি আমার মওত হয়ে যায়, তাহলে মদিনার মওত ছুটে যাবে। তাই আমি একবার ফরজিয়াত আদায় করার জন্য বেরিয়েছি, আবার মদিনায় ঢুকে পড়েছি। সারা জীবন আর মদিনা থেকে বেরোইনি। একবার জোরে বলেন, মদিনা শরীফ থেকে কোনোদিন বেরোইনি। একবার জোরে বলেন। কিতাবের মধ্যে এসেছে, উনি হাদিসের দার্স দিতেন। হাদিসে যখন দার্স দিচ্ছিলেন, একটা বিচ্ছু
কাঁকড়া বিছা দেখেন পেছনে যেটাকে 12 বার না 14 বার ডাঙ্ক মেরেছে, 12-14 বার তাকে ডাঙ্ক মেরেছে, কিন্তু একবার এমনও করেন আর হাদিস পড়ানো বন্ধ করেননি, কিচ্ছুই বলেননি। পুরা হাদিস পড়ানো কমপ্লিট করে হাদিসটা চুমুখে আদবের সঙ্গে রেখে ছাত্র দেখে বলে, দেখো তো পিঠে কি কামড়েছে, দেখে 12-14 জায়গায় ডাঙ্ক মেরেছে, আর খুন বেরিয়েছে। বলে হুজুর উস্তাদ কেন বলেন না? বলে আমি কি করে বলবো, হুজুর পাকের হাদিস পড়াচ্ছিলাম, হাদিস পড়াতে পড়াতে কি করে বলবো যে আমাকে কামড়াচ্ছে? আগে হুজুর পাকের হাদিসের পড়া কমপ্লিট হোক, তারপরে বলবো, কারণ হুজুর পাকের কদমে আমাদের জানমাল কুরবান। একবার জোরে বলো। ইমাম মালিক হুজুরের জিভ কেটে নেওয়া হয়েছিল, ইমাম মালিক হুজুরের জিভ কেটে নেওয়া হয়েছিল। কেন জিভ কেটে নেওয়া হয়েছিল? যখন কারবালা হয়ে গেল, কারবালা হয়ে যাওয়ার পরেতে পুরা আরবে ইসলামে উমাইয়ারা দখল করে ফেললো, বানু উমাইয়ারা দখল করে ফেললো। দখল করার পরে এলান করে দিল যে কোন মসজিদে, কোন জলসাতে, কোন তাকরিরে, কোন ওয়াজে, কোন জলসাতে আহলে বায়াতের তাজকিয়া করা যাবে না, তাজিকির করা যাবে না, হাসান হুসাইনের কথা বলা যাবে না, আম্মা ফাতেমার কথা বলা যাবে না, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহির কথা বলা যাবে না, আম্মা ফাতেমা, হযরত আলী, ইমামে হাসান, ইমামে হুসাইনের জিকির কোন জলসায়, আলী আকবর, আলী আসগর, আওনে মোহাম্মদ, হ্যাঁ ইমাম মোহাম্মদ, ইমাম মুসলিম, ইনাদের জিকির করা যাবে না। আইন জারি হয়ে গেল। আশিকে রাসূল ছিলেন ইমাম মালিক, হুজুরকে বলা হলো বন্ধ করে দাও। হুজুর বলে, দেখো যে নবীর কলেমা পড়েছি সেই নবীর কলেমা, সেই যে জুবান দিয়ে কলেমা পড়েছি সেই জুবান কোনদিন আহলে বায়াতের বিরুদ্ধে বলবে না, যতদিন জুবান থাকবে আহলে বায়াতেরই জিকির করবে। হ্যাঁ, ইমাম মালিক বললেন, আমি শুনেছি হুজুর পাক বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করে সে তো আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করে, যে আল্লাহকে মহব্বত করে আল্লাহ তাকে জান্নাত দান করবে। একবার জোরে বলেন। আমি এ কোনদিন বলেন বন্ধ করব না। ইমাম মালিক হুজুরের জিভ টেনে কেটে নেওয়া হয়েছিল, হুজুর শহীদ হয়ে গিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সব ওলিয়া ওলিয়ারা নবী নবী করেছে, নবী নবী ছাড়া তারা আর কোনদিন আল্লাহ পায়নি, নবীর মাধ্যমে তারা আল্লাহ পেয়েছে। উসুল ওটাই আছে, আমাদের ঘরেও যদি আল্লাহ পেতে হয়, আমরাও যদি আল্লাহ পেতে চাই, আমাদের ঘরেও নবীর মাধ্যমে আল্লাহ হাসিল করতে হবে, নবীর মাধ্যমে আল্লাহ হাসিল করতে হবে। আল্লাহ পাকের হাবিবকে হাসিল করতে গেলে, আল্লাহ পাকের হাবিবকে হাসিল করলে আল্লাহ হাসিল করা যাবে। আল্লাহ পাক প্রতিটা জিনিসের একটা ওসিলা করেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখকে আল্লাহ ভালো করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের জিহ্বাকে আল্লাহ ওসিলা করেছেন, ইউসুফ আলাইহিস সালামের জিহ্বাকে আল্লাহ ওসিলা করেছেন। দিলের মধ্যে হিদায়াত আল্লাহ দেয়, আল্লাহ পাক হিদায়াত দেয়, কিন্তু আমার আল্লাহ নবীদের করে ওসিলা করেছেন, নবীদের করে ওসিলা করেছেন। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আল্লাহ মিরাজে নিয়ে গিয়েছিলেন, বুরাককে আল্লাহ ওসিলা করেছেন, কুরআন আল্লাহ নাযিল করেছে, জিবরাইলকে আমার আল্লাহ ওসিলা করেছে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক কুরআনকে নাযিল করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এসব ওসিলা প্রতিটা জিনিসের ওসিলা আমার আল্লাহ পাওয়ার ওসিলা আকা মাওলা রাসূলুল্লাহ। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, দিল যা থেকে হাবিবুল্লাহর গোলামি করেন, হাবিবুল্লাহর মহব্বত করেন, কারণ নবী যে পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। এই হুজুর পাককে আমাদের হাসিল করতে হবে। সব ওলিয়া ওলিয়ারা 1400 বছর ধরে নবীর মাধ্যমে আল্লাহ, আমার মুজাদ্দেদ জামান নবীর আশিক ছিল, জানেন আপনারা? একটা বেজে গেছে, দুটো পর্যন্ত হবে বললাম তো। হ্যাঁ, তাহলে তার সময় নেই, আমার ছাতা তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও মাশাআল্লাহ। তাহলে অল্প সময়টা খুব ছোট ছোট করে দু এক কথা আমি আপনাদের বলছি। আপনাদের জড়া হওয়া কার জন্য বলেন? জোরে বলেন, চিৎকার করে। আমরা আল্লাহর জন্য জড়া হয়েছি, কথা ঠিক না ভুল বলেন? তা যখন আল্লাহর জন্য জড়া হয়েছি, একটা আল্লাহ পাওয়ার রাস্তা আমাদের জেনে নিতে হবে না? হবে না? নবীকে যে ধরে রেখে দেবে, আল্লাহর কসম হয় সে ওলি হয়ে মরবে, না হলে ফাসিক হয়ে মরবে, কোনদিন কাফের হয়ে মরবে না। যে নবীকে, বুঝতে পারলেন মনে হয়, যে নবীকে ধরে রাখবে হয় সেই ওলি হয়ে মরবে, না হলে ফাসিক হয়ে মরবে, কোনদিন কাফের হয়ে
মরবে না। আর আমার দাদা হুজুর বলতেন, বাবারা মরতে যদি হয় অলি হয়ে মরো, আল্লাহ না করেন ফাসিক হয়ে মরে যাও, কাফের হয়ে মরে যাও। হুজুর পাক যার দিলে আছে ইনশাআল্লাহ সে আল্লাহর জান্নাতে একদিন না একদিন যাবে। একবার জোরে বলো। নবীর আশিক দেখে আল্লাহ কোনোদিন জাহান্নাম দেবে না। নবী যার দিলে থাকবে আল্লাহ জান্নাত তাকে দেবে। একবার জোরে বলেন। কারণ যে নামাজ পড়লো সওয়াব করলো, যে নামাজ পড়লো না সে বড় গুনাহ করলো। যে রোজা রাখলো সওয়াব করলো, যে রোজা রাখলো না গুনাহ করলো। যে হজ করলো সওয়াব করলো, যে হজ করলো না গুনাহ করলো। যে যাকাত দিল সওয়াব করলো, যে যাকাত দিল না সে গুনাহ করলো। কিন্তু নবীর ব্যাপারে যে নবীকে মহব্বত করলো সে সওয়াব করলো, যে মহব্বত করলো না সে কাফের হলো, সে গুনাহগার নয় সে কাফের হলো। নবীর আদব করলো সওয়াব হলো, আদব করলো না কাফের হলো। নবীর সাথে ইতাআত রাখলো, মহব্বত রাখলো, ভালোবাসা রাখলো, সে আমল করলো, সওয়াব করলো। নবীর সাথে যারা বিয়াদবি করলো সে কাফের হয়ে গেল। নামাজ কাজা করলে সে ফাসিক হয়, কাফের হয় না। নবীর সাথে বিয়াদবি করলে সে কি হয়? আমার আগে আমার কানে পড়েছে, আমি ওই হাজী সাহেবের বাড়িতে ছিলাম, কানে পড়েছে, বলছিলেন যে ইমাম আবু ইউসুফের কথা। ইমাম আজম আবু হানিফা হুজুরের সাকরেত আবু ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহ উনি বলেছেন নবী পাক কদু খেতে ভালোবাসতেন। যে শুধু জুবান দিয়ে বলবে আমি ওই কদু, নবী পাক খেতে ভালোবাসতেন, আমি ভালোবাসিনি, কাফের হয়ে যাবে। 700 উলামা একসাথে হয়ে ফতোয়া আলমগীরি লিখেছে, ওতে লেখা আছে যে নবী পাকের জামাকে বলবে ছিঁড়া সে কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? কাফের হয়ে যাবে। অতএব নবী পাকের ব্যাপারে আমাদের কতটা সতর্কতা অবলম্বন করতে হবে, কতটা সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে মওযু আর কিছু নেই, শুধু নবী নবী করো, শুধু নবী নবী করো। আমি বলি দেখেন, সাহাবাদেরও মওযু একটাই ছিল, রাসূলুল্লাহ। উম্মত ঈমানওয়ালাদের মওযু রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আদম সাফিউল্লাহ বলেছে নবী আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে নবী আসছে, ঈসা রুহুল্লাহ বলেছে নবী আসছে, দাউদ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, দাউদ খলিফাতুল্লাহ বলেছে নবী আসছে, সুলাইমান আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইদ্রিস আলাইহিস সালাম বলেছে নবী আসছে, জাকারিয়া আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইহইয়া আলাইহিস সালাম বলেছে নবী আসছে, আইয়ুব আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইসহাক আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইউসুফ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, জুলকিফল আলাইহিস সালাম বলেছে নবী আসছে, হযরত হারুন আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইউসা বিন নূহ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, হুদ আলাইহিস সালাম বলেছে নবী আসছে, সালেহ আলাইহিস সালাম বলেছে নবী আসছে। সব নবীরা বলছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আমরা খুশনসিব, আমরা চিৎকার করে বলি নবী এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে। যখন নবী দুনিয়ায় আসেনি তখনও মওযু রাসূলুল্লাহ ছিল। এখন তো হুজুর এসে গেছে, এখনো মওযু রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ নামাজে ঢুকিয়েছেন, আল্লাহ আজানে ঢুকিয়েছেন, একামতে ঢুকিয়েছেন, হ্যাঁ কুরআনে ঢুকিয়েছেন, কলেমাতে, আল্লাহ নিজে তো নবীর জিকির করিয়ে দিয়েছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই হুজুরের গোলামি করতে হবে, হুজুরের মহব্বত করতে হবে। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যে নবীর কথা বলছি, যে নবীর কথা বলছি, এই নবীর তুলনা নেই। যে দেখেছে সে বলেছে না না, আমিনার লালের মতন কোন লাল নয়, আমিনার লালের মতন কোন লাল নয়, মদিনার দুলালের মতন কোন দুলাল নয়, মদিনাওয়ালা আকার মতন কোন আকা নাই, আর দো জাহানের বাদশা হাবিবুল্লাহর মতন কোন হাবিব নয়। এই মুসলমানের ছেলেরা যে দেখেছে বলেছে হায় হায়, যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার নাকের মতন কারো নাক নেই, যার ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার দাড়ির মতন কারো দাড়ি নেই, যার চুলের মতন কারো চুল নেই, যার পায়ের মতন কারো পা নেই, যার হাঁটার মতন কারো হাঁটা নেই, যার হাসির মতন কারো হাসি নেই, যার ধরার মতন কারো ধরা নেই, যার রাগের মতন কারো রাগ নেই, যার খুশির মতন কারো খুশি নেই, যার বসার মতন কারো বসা নেই, যার যাওয়ার মতন কারো যাওয়া নেই, যার খাওয়ার মতন কারো খাওয়া নেই। আরে বাবা, যে দেখেছে সে বলেছে ভয় নেই, হবে না, ভয় নেই, হবে না। কে আছে আমিনার লালের মতন, কে আছে তহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে রাহমাতুল লিল আলামিনের মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সাইয়্যিদুল আম্বিয়ার মতন, কে আছে হাবিবে তাবিবে কিবরিয়ার মতন। না না না, নেই নেই নেই। কেন নেই? এই জন্যই নেই, আল্লাহ যেমন এক, তার হাবিবকেও আমার আল্লাহ এক বানিয়েছে।
না না, আমার কথা বলুন, আল্লাহ রসুলের কথা বলুন। আজান দুটোই হবে, তারপর জামাত হবে সঙ্গে সঙ্গে, তাই তো? ঠিক আছে, আজকের দিনটার জন্য। জি জি, শুনছেন আপনারা? নারায়ে তাকবীর, বল নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আর একটা তাকবীর শিখিয়ে দিই, যেটা গোটা মিডল ইস্টে হয়। আমি মুলকে শাম গেছি, ইরাক গেছি, আল্লাহ নিয়ে গেছেন। আমি কুয়েত গেছি, আল্লাহ পাক নিয়ে গেছেন আমাকে। হ্যাঁ, কাতার গেছি, আবুধাবি গেছি, দুবাই গেছি, আল্লাহ নিয়ে গেছেন আমাকে। মিডল ইস্টে একটা তাকবীর হয়, তা বলে ওয়াহাবিরা দেয় না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে মিডল ইস্টে, তারা সবাই একসঙ্গে তাকবীর দেয়। তারা বলে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার করে, গুই গুই করে নয়। জিহাদ দমখম পয়দা করেন দিলের মধ্যে। কি গুই গুই করছে? মুসলমান বাগের জাত, হ্যাঁ, শেরে খুদা মাওলা আলীর জাত মুসলমান। হ্যাঁ, শেরে খুদা আলী যখন মারহাবকে কতল করেছিল খন্দকের জমিনে, খন্দকের জমিনে কতল করার পরে বলেছিল, যারা লাত উজ্জা মানাতকে মেনে যদি তার এত গরম হয়, তাহলে আমরা কায়নাতে খাল্লাককে মানি, আল্লাহকে মানি, তাহলে আমাদের গরম কত হবে? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, পাথরের মাবুদকে মেনে যদি তার এত জজবা হয়, আমরা মাওলা আল্লাহকে মেনে আমাদের জজবা কত হবে? একবার জোরে বলেন। আর জোরে হবে না? সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, কথা শেষ। আমার জান তোমার জান। জুনায়েদের এক রাতের গুনাহ যদি দেখে ফেলো না, খোদার কসম মুখে থুতু ফেলে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম দিয়ে বের করে দেবে। আমি নিজেকে চিনি। বাস, মাঝে মাঝে দলিলে বসে থাকি, লোক ভিড়, মনের মধ্যে শয়তান কুটকুটুনি দেয়, বুঝতে পারছো? আমার পেছনে একটা শয়তান আছে না? যখনই কুটকুটুনি দেয়, জুনায়েদ অহংকার করিসনি, ভালো কুত্তাও বাজারে গেলে লোক ঘিরে দেখে, তুই বেশি অহংকার করিসনি। কথা ঠিক না ভুল বলে? বাস, হযরতে বাইজিদ বুস্তামিকে সেই জামানার বাদশা সালাম দি, জামানার বাদশা, ওয়াক্তের বাদশা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে সালাম, বসে যায়। আবার একদিন আবার দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, আবার বসে যায়। আবার দাঁড়িয়ে যখনই বলেছে আসসালামু আলাইকুম, বাইজিদ বুস্তামি হাক করে থুতু ফেলে মুখের দিকে থুতু ফেলে। আর জীবনে সালাম দেয়নি। হুজুর মুরিদ, খাস মুরিদ বলে, হুজুর এরকম কেন করলেন? সালাম দিলে থুতু ফেললেন? বলে আমার দিলের মধ্যে নফস চাগান দিচ্ছে আর বলছে, দেখ বাইজিদ তুই কত বড় হ্যাঁ জমানার বাদশা দাঁড়িয়ে তোকে সালাম দিচ্ছে, এই যাতে সালাম না দেয় আর দিলের মধ্যে এই হাল না পাই না হয়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? যাই হোক, আমাদের সকলকে হুজুর পাক দরকার। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। সব বলেছে আসছে আসছে, আমরা বলছি হুজুর এসে গেছে। বাস, হুজুর পাকের জিকির, হুজুর পাকের কথা, হুজুর পাকের কে আছে? একটা মানুষকে যখন আপনি মানবেন, চোখে পিছড়ি, দাঁত ময়লা, বড় বড়, হ্যাঁ দাড়ি উস্কো খুস্কো, হাতের নখগুলো বড়, তাতে কালো হয়ে গেছে ময়লা ঢুকে, ভাল লাগবে? আর কাছে যাবেন? হ্যাঁ, যখন মানুষ মানুষের কাছে যায়, প্রথম কি দেখে? চেহারা দেখে। কি দেখে? মানুষ মানুষের কাছে যখন যাই, প্রথম কি দেখে? চেহারা দেখে। প্রথম চেহারা দেখে। হাই হাই, হ্যাঁ, যে চেহারা দেখেছিল রাসূলুল্লাহ, সেই বলেছে আমিনার লালের মতন কোনো লাল নেই। হযরতে ইমাম সারফুদ্দিন শাহ বুসরি, সেই আলেকজান্দ্রিয়া, মিশরের আলেকজান্দ্রিয়া সমুদ্রের পাড়ে শুয়ে আছে, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন। ইমাম সারফুদ্দিন শাহ বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কাসিদার মধ্যে লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোনো মুজিজা নাও থাকতো, যদি চাঁদ দু টুকরো করা না থাকতো, যদি মেরাজ না থাকতো, যদি ডুবে যাওয়া সূর্য উপরে ওঠা না থাকতো, না থাকা সত্ত্বেও মানুষ আপনাকে এক বাক্যে মেনে নিয়ে কলমা পড়তো, কারণ আপনার চেহারা এত সুন্দর। আপনার চেহারা দেখলেই বলতো হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ।
হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। পেরেশানি কে দূর করে? পেরেশানি কে দূর করে? জোরে বলেন কে? কিন্তু আমার আল্লাহ হুজুরের ওসিলায় পেরেশানি দূর করে দেয়। আগেকার লোকেদের যখন কোনো পেরেশানি হতো তারা নবীর দরবারে ছুটে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার এই হয়ে গেছে। সাহাবা হুজুরদের ঘর জমিতে পানি নেই, সাহাবা হুজুরদের খরা পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের পানি নেই, আপনি একটুখানি ব্যবস্থা করে দেন। হ্যাঁ, হুদাইবিয়ার মাকামে সাহাবাদের সমস্ত মাস ফাঁকা হয়ে গেছে, পানি নেই, ইয়া রাসূলুল্লাহ একটু পানির ব্যবস্থা। হুজুর বলে কই, অল্প একটু পানি আছে, নিয়ে এসো তো। খুঁজে খাজে ঢেলে ঢালে দেখে একটুখানি পানি, হুজুর হাত ডুববে দিয়েছে, আগুল থেকে চশমার ফোয়ারা বেরিয়ে গেছে। একবার জোরে বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা ছিলাম 1400, কিন্তু এত পানি বেরোচ্ছিল, আমরা যদি 1 লাখও হতাম আমাদের অসুবিধা হতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা নতুন কথা আমি আপনাদের একটু বলে দিয়ে যাই। হযরতে কুতুবউদ্দিন রাজি, নাম শুনেছেন কি জানিনি, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার একটা ছাত্র ছিলেন হযরতে সাদউদ্দিন তাফতাজানি। হযরতে সাদউদ্দিন তাফতাজানি হুজুর এত ভোলা ছিলেন, সাদউদ্দিন তাফতাজানি এত মানে কি বলবো, এত সাদাসিধে ছিলেন। একটা হচ্ছে ছাত্র, ভালো ছাত্র পড়া বললেই উদাহরণ দিতে হয় না, বুঝতে পেরে যায়, আছে না? আর এক দল আছে পড়া শোনাতে হয়, উদাহরণ দিলে বুঝতে পেরে যায়। আর এক দল আছে পড়াও বোঝেনে উদাহরণও বোঝেনে, এরকম আছে না? হযরতে সাদউদ্দিন তাফতাজানি এইরকম ছিলেন যে পড়াও বুঝতে পারতো না, উদাহরণও বুঝতে পারতো না। যখন হযরতে কুতুবউদ্দিন রাজি যখন কোন মুহাবরা দিতেন, মিসাল দিতেন, বুদ্ধুর মিসাল, বিবেকহীনের মিসাল, যার কোনো আকল নেই, আকলহীনের মিসাল দিতেন, তখন কোন দিকে ফলো করতেন বলতে, দেখো আমাদের সাদউদ্দিন তাফতাজানি, এই আমার সাদের মতন, আমার বেআকেল সাদের মতন, বেআকেল তাফতাজানির মতন। এই শুনছেন আপনারা? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। উদাহরণ দিচ্ছি, উদাহরণ বুঝাচ্ছি আপনাদের। ডাইরেক্ট বললাম নবী ছাড়া, অনেকে বুঝে গেল, অনেকে বুঝতে পারে না, এই জন্য উদাহরণ দিতে হয়। কি দিতে হয়? উদাহরণ দিতে হয়, তাই উদাহরণ দিচ্ছি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরতে সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দরজা জানলা বন্ধ করে কিতাব খুলে আর মুতালা করতে আরম্ভ করলেন। এত পড়ে মাথায় ঢোকে না, এত পড়ে মাথায় ঢোকে না, কানতে আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ পাক নবীর কদমের ওসিলাতে আপনি আমার জেহেনকে খুলে দেন, ফারাকাত দান করে দেন। আল্লাহ পাক আমি খুলুসিয়াতে সঙ্গে আপনার দিনের খেদমত করতে চাই, আমার মাথায় কিচ্ছু পড়া ঢোকে না, হুজুর আপনি আমাকে, আল্লাহ আপনি আমাকে হুজুরের ওসিলাতে আমাকে এরকম ভাবে আমাকে জ্ঞান দান করে দেন, ইলম দান করে দেন, জ্ঞান দান করে দেন, ইলম দান করে দেন, বুঝার ক্ষমতা দেন। আল্লাহ আমি কি করব? আপনি তো আমার ব্রেন দিয়েছেন, আপনি তো আমার জ্ঞান দিয়েছেন, আপনি তো আমার বুদ্ধি দিয়েছেন। আল্লাহ আমি পড়ার চেষ্টা করে, আল্লাহ আপনি আমার দিলের হাল জানেন, আমার খুলুসিয়াত জানেন, আমার ইখলাস জানেন, আমি মুখলেস হয়ে পড়াশোনা করার চেষ্টা করে, কিন্তু আমার জ্ঞান ঢোকে না। আপনি তো এটা জানেন, আল্লাহ আপনি আমাকে জ্ঞান দেন, আল্লাহ আপনি আমাকে রাস্তা দেন। আর কাঁদে, আল্লাহ পাকের দরবারে কাঁদে, হুজুরের ওসিলা দিয়ে দিয়ে কাঁদে। এমন অবস্থাতে হঠাৎ করে দেখা যায় একজন মানুষ দরওয়াজায় আওয়াজ করতে আরম্ভ করেছে, হযরতে সাদউদ্দিন তাফতাজানি বলতে আরম্ভ করেছে, কে এসেছে দরওয়াজাতে? ওই সময়তে ওই দরওয়াজার বাইরে থেকে আওয়াজ আসে, একবার দরজাটা খোলো। দরজা খোলা হলো, দেখে একটা আগন্তুক এসেছে, অজানা একজন বান্দা এসেছে। ওই বান্দাটা বলতে আরম্ভ করেছে, এ সাদউদ্দিন তাফতাজানি চলো একটু বাইরে আসো। সাদউদ্দিন তাফতাজানি বলে, না আমি বাইরে যাব না। কেন বাইরে যাব? বলে চলো একটু টহলতে যাব, একটু ঘুরতে যাব, একটু ঘুরে বেড়াবো। বলার সাথে
সঙ্গে সঙ্গে ওই সাহায্যের তাবতাজানি বলে আমাকে আল্লাহ ঘোরাফেরা করার জন্য তৈরি করে নে, আল্লাহ আমাকে ইলমের জন্য তৈরি করেছে। দেখেন পড়ালেখা করতে পারে না কিন্তু ইখলাস, দিলের মধ্যে ইখলাস। দেখেন বলে আমাকে আল্লাহ পড়ালেখার জন্য তৈরি করেছে, দরজা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পরেতে আবার আওয়াজ দেয়, আবার দরজা খুলে, বলে কি হয়েছে বারবার কেন ডাকছো? বলে একবার বাইরে তো আসো। বলে বাইরে আমি যাব না, কিতাব ছেড়ে আমি যাব না। এখন আবার মুতালা করার সময়, এখন আবার পড়ার সময়, এখন হোমওয়ার্ক করার সময়, আমি বাইরে যাব না। ওই সময়তে আগন্তুক এসে বলে একবার বাইরে এসে দেখো না কে এসেছে, একবার বাইরে এসে দেখো না কে এসেছে। হযরতে সাহাবুদ্দিন তাবতাজানি বলে বাইরে কে এসেছে? বলে আসো আসো, মদিনাওয়ালা আকা হাবিবুল্লাহ এসেছে। একবার বাইরে এসো, হুজুর এসে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যে সাহাবুদ্দিন তাবতাজানি কিতাব ছেড়ে উঠতে চাইছিল না, সঙ্গে সঙ্গে কিতাব ছেড়ে দিল, পাগড়ি ছেড়ে দিল, জুতো ছেড়ে দিল, সবকিছু ছেড়ে দিয়ে সোজা ছুটে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এসেছেন? হুজুর আপনি আমার দরবারে আমার এখানে কেন এসেছেন? বলে সাহাবুদ্দিন তাবতাজানি তুমি নাকি পড়া শিখতে চাও, ইলম শিখতে চাও, মাথায় তোমার কিছু ঢোকে না, কাল হা করো। এ সাহাবুদ্দিন তাবতাজানি কালটা একটু পাক করো। বলা সঙ্গে সঙ্গে হযরতে সাহাবুদ্দিন তাবতাজানি কালা করেছে। হুজুর পাক একটু লাহান দিয়ে দিয়েছে, হুজুর পাক একটু লাহান থুতু মুবারক, লাহান মুবারক দান করে দিয়েছে। দান করে দেওয়ার পরেতে হুজুর চলে গেছে। সাহাবুদ্দিন তাবতাজানির নসিব চমকে গেছে, সাহাবুদ্দিন তাবতাজানির আকল খুলে গেছে। আকল খুলে যাওয়ার পরেতে সকাল হয়ে গেছে। হযরতে কুতুবউদ্দিন রাজি দারসের মাহফিলে বসেছে, সব ছাত্ররা বসে আছে। এক কোণে সাহাবুদ্দিন তাবতাজানি বসে আছে, সাহাবুদ্দিন তাবতাজানি বসে আছে। কুতুবউদ্দিন রাজি কথা বলে আর ফটাফট করে সাহাবুদ্দিন তাবতাজানি উত্তর দেয়। এত উত্তর দেয়, যে কথা বলে তাকে এমন উত্তর দিয়ে, তাকে এমন লড়িয়ে দেয়। সবাই বলতে আরম্ভ করে কি হয়ে গেল এক রাতে, কেন এরকম হয়ে গেল? হযরতে কুতুবউদ্দিন রাজি বলে এ সাহাবুদ্দিন তাবতাজানি কি হয়েছে তোমার, কি হলো তোমার? ওই সময় সাহাবুদ্দিন তাবতাজানি বলে এ গোপনীয় কথা সবার সামনে বলা যাবে না, এ আলাদা আলাদা বলতে হবে। বলে তাহলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি দিকে চলে আসো, তাড়াতাড়ি দিকে চলে আসো। হযরতে সাহাবুদ্দিন তাবতাজানিকে সাইডে নিয়ে গিয়ে বলে কুতুবউদ্দিন রাজি বলে কি হয়েছে সাহাবুদ্দিন, এত ইলম কি করে এলো? বলে আমার ঘরে মদিনাওয়ালা আকা এসেছিল, হুজুর লাহান লাগিয়ে দিয়েছে। সাহাবুদ্দিন তাবতাজানি ইলমকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। শুনছেন? হযরতে সাহাবুদ্দিন তাবতাজানি হুজুর পাক কুতুবউদ্দিন রাজি বললেন যে আমিও যদি সাহাবুদ্দিন তাবতাজানির মতন মূর্খ হতাম কতই না ভালো হতো, তাহলে আমারও গালে রাসূলুল্লাহ থুতু দিয়ে দিতেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে ফিল্ডে আছে আসো। যদি বড় হতে চাও নবীর দরবারে আসো, যদি ইলমে বড় হতে চাও নবীর কাছে যাও, যদি ব্যবসায় বড় হতে চাও নবীর কাছে যাও, যদি ইজ্জতে বড় হতে চাও নবীর কাছে যাও, যদি তুমি ওহদা সামলাতে চাও নবীর কাছে যাও, যে যেটা চাও নবীর কাছে যাও, জান্নাত চাও নবীর কাছে যাও, ফুলসিরাত পারে সওয়ারি চাও নবীর কাছে যাও, জান্নাতে আমলনামা চাও নবীর কাছে যাও, শাফায়াত চাও নবীর কাছে যাও, কুরআন বুঝতে চাও নবীর কাছে যাও, আল্লাহর সমস্ত কিছু কোরআন কামান বুঝতে চাও নবীর কাছে যাও। আর যদি এসবের মালিক আল্লাহ পেতে চাও নবীর কাছে যাও, নবী পেয়ে গেলে সব পেয়ে যাবে, নবী পেয়ে গেলে সব পেয়ে যাবে। আল্লাহ নিজে চায় বান্দারা নবীর কাছে যাক, আল্লাহ নিজে চায় বান্দা নবীর কাছে যাক। এজন্যই তো আমার আল্লাহ কোরআনে নবীর ইজ্জত বড় করেছে। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেছে, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ বলেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বলেছে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা বলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো পাতায় পাতায় কখনো নবী ইয়া আইয়ুহান নবী বলেছে, ইয়া আইয়ুহার রাসূল বলেছে, তাহা বলেছে, মুদাসসির বলেছে, আদ-দুআ বলেছে, আল-লাইলি ইজা সাজা
বলেছে আমার আল্লাহ জন্যই তো নবী পাকের জিকির পাতায় পাতায় করেছে। এমন ভাবে কোরআন আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর জিকির করেছে কোরআনে, যে জিকির পড়ার সাথে সাথে বলতে হবে, বলতে বাধ্য হবে। না না না, কোনদিন হয়েছে না, কোনদিন হচ্ছে না, কোনদিন হবে আমেন আল্লাহর মতো দ্বিতীয় আল্লাহ আর কাউকে তৈরি করে না। হুজুর রাগ করছেন নাকি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস কথা শেষ। হুজুর পাকের মহব্বত করেন। হুজুর পাকের কাছে গেলেই, হুজুর পাকের কাছে গেলেই সে বলে দেবে কি, হ্যাঁ হ্যাঁ নবীর মতন আর কেউ। শারফুদ্দিন সাহেব বুসরি বলে কিচ্ছু দরকার নেই মুআজিজা, নবী দেখলেই বলবে হ্যাঁ হ্যাঁ ইনি রাসূলুল্লাহ, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহর গোলামি করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হুজুর পাকের কদমকে মজবুত করে ধরে নেন। হ্যাঁ, হুজুর পাকের কদমকে মজবুত করে ধরে নেন, একদম বুকের মধ্যে আঁকড়ে নেন। সব সহ্য করব, নবীর বিরুদ্ধে কথা সহ্য করব। বাপের আগে কে? মায়ের আগে কে? ভাইয়ের আগে কে? বোনের আগে কে? স্ত্রীর আগে কে? মাওলানার আগে কে? মুফতির আগে কে? পীরের আগে কে? সমস্ত কিছুর আগে কে? হ্যাঁ, নিজের জানের আগে কে? বাস কথা শেষ। নিজের ছোট ভাই, নিজের ছোট ভাই, একসাথে খাওয়া দাওয়া, একসাথে উঠে বসা, একসাথে চলাফেরা, একসাথে সবকিছু, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব একসাথে, সব একসাথে। একদিন কি করলো? তোমার স্ত্রীর হাত ধরে ফেলেছো। নিজের ছোট ভাই, বড় ভাই স্ত্রী কি করে ফেলেছে? হাতটা শুধু ধরেছে, কিচ্ছু করেনি। আচ্ছা হাত ধরাও বাদ, একবার চোখের দিকে চোখ রেখে হেসেছে, আর এটা নিজের স্বামী দেখে ফেলেছে। আর ব্যবসা একসাথে হবে, খাওয়া দাওয়া একসাথে হবে, ঘর আর একসাথে থাকবে, সব ভাগ হয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই তোর ভাবির দিকে চেয়ে হাসলি, বাস। যদি ভাবের দিকে চেয়ে হাসলে সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে যে নবীর বিরুদ্ধে কথা বলে এখনো কিসের সম্পর্ক রেখেছো? কিসের সম্পর্ক রেখেছো? বাস কথা শেষ। হুজুরের বিরুদ্ধে যে কথা বলবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো চাওয়া পাওয়া নেই, তার সঙ্গে কোনো রকমের দুনিয়া আখিরাতে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না ভুল বলেন? আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনিও আল্লাহর জন্য। বন্ধু আল্লাহর জন্য, দুশমনিও আল্লাহর জন্য। বন্ধু নবীর জন্য, দুশমনি নবীর জন্য। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হ্যাঁ হুজুর পাকের গোলামি করার, হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন। হ্যাঁ, হুজুর পাকের তারিফ করছি, হুজুর পাকের আমি করার কেউ নেই। আল্লাহ পাক বলাচ্ছে না, আমি বলছি নবীর কদমের ওসিলায়। হ্যাঁ, অনেকে বলে আল্লাহর কথা তো বললো নি। আরে বাবা, তুমি এটাও তো ভাবতে পারো, তোমার মন যেমন, তুমি তো এটাও ভাবতে পারো যে নবী পাকের তারিফ যদি এত হয়, তাহলে আল্লাহর তারিফ কত। যদি সৃষ্টির এরকম হয়, তাহলে স্রষ্টার মাকাম কি হবে? যদি মাখলুক এরকম হয়, তাহলে খালেকের মাকাম কেমন হবে? যদি বান্দা এমন হয়, তাহলে মওলা কেমন হবে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাকের গোলামি বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন সেই আকা মাওলা রাসূলুল্লাহকে সালামে পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या
নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম सलावतुल्लाह अलैका जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम अलैका सलावतुल्लाह अलैका तलाअल बद्रु अलैना मिन सनियतिल बिदाई वजबत शुक्रू अलैना मादावा लिल्लाहि दाई या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी या नबी 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 सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी या नबी 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 सलाम अलैका या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका হুজুর পাক আছেন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন হ্যাঁ দুনিয়ায় জাহিরি হায়াতে সাহাবারাও আছেন শুনছেন আপনারা হুজুর পাক মক্কা থেকে মদিনায় হিজরত করলেন গোটা মদিনা বলে উঠলো তলাল বাদুর আলাইনা ইনসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকর আলাই মাদাওয়ালিল্লাহ এই তলাল বাদুর নাগমা গোটা মদিনা বলে উঠলো কি বললো চিৎকার করে বলল আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে শুকর আদায় করা কাফের বলেছিল সেই সময় মুনাফিক বলেছিল সেই সময় কাফের এখনো আছে না নেই মুনাফিক এখনো আছে না নেই সেই সময় কারা বলেছিল বলেন চিল্লে ইমানদার মোমেনদা বলেছিল তলাল বাদুর আলাইনা আজও কাফের আছে মুনাফিক আছে তুমি কি এক্সপেক্ট করছো কাফের বলবে মুনাফিক বলবে না না তখনও মোমেন বলেছে আমরা তো তাদের উত্তরসূরি আল্লাহ আমাদের মোমেন বানিয়েছে এখন আমরা বলছি তলাল বাদুর আলাইনা কথা ঠিক না ভুল বলেন আল্লাহ আমাদের যেন নসলকেও এই তলাল বাদুর আলাইনা পড়ার ইজাজত দান করে দেন সকলে বলেন আল্লাহ যে নবীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের ঘরেও যেন দেয় আমাদের নসলকেও যেন দেয় এই নিয়ামত সৃষ্টির মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে আমরাও যেন সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে পারি আল্লাহ আমাদের এই নিয়ামত দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগাল লাবে কামালি বলে মানুষটা কিছু দিবেন বলেন ইনশাআল্লাহ খেয়াল রাখবেন এগুলো সব পরীক্ষা আল্লাহ ওনাকে দিলেন ওনাকে দিয়ে আমাদের আব্দুল হাই ভাই তোমার 500 টাকা দিয়েছে যাও আল্লাহ বসে ওনাকে দিয়েছেন তো আর দিয়েছে যাও এখন বসে
ওনাকে বসিয়ে দেন এক জায়গায়। আমি বললাম তো একটু খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের ওসিলায় আল্লাহ দিবেন। দরসিব আল্লাহুম্মা अल्लाह अल्लाह नबी का घराना। सुनছেন আপনারা? अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। अल्लाह अल्लाह नबी का घराना, घराना अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है, ए घराना बरा उल बरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है, इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। लब पे है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के, फूल महके है मेरे चमन के, ऐसा उनके करम ने नवाजा, ऐसा उनके करम में नवाजा, अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना, घराना अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। उम्मती हूँ मैं साहे जमन का, हूँ भिकारी मैं मौला हसन का, हूँ भिकारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर, सदके जाऊं मैं उनकी अता पर, देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना, ए घराना बरा उल बरा है। नाम पर तेरे सब कुछ मिला है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरे सब कुछ फिदा है, नाम पर तेरी कुर्बान जाऊं, नाम पर तेरी कुर्बान जाऊं, हम गरीबों को तो आसरा है। আস্তাগফিরুল্লাহ। কি হলো? ওটা ডিলিট করে দেন। হ্যাঁ কই ফটো তোলেন না, এই কোচি ফটো তোলেন না, লোক দেখকে লাভ হবে? হ্যাঁ এত লোক হয়েছে দেখাবে, লাভ হবে না। আরে আমরা তো আল্লাহর জন্য জড়া হয়ে গেছে। আল্লাহ চাইলে দেখেন, আল্লাহ এমনিতেই দেখেন। একবার জোরে বলেন আজ জোরে হবে না সুবহানাল্লাহ। পরশুদিন একটা জলসায় গিয়েছিলাম, পরশুদিন দুপুর বেলা। আমি মিলাচ্ছি যে ওইটাই লোক বেশি হয়েছে না এইটাই লোক বেশি, বুঝতে পারছেন?
ওই এতে ওই নামটা কি মাধবপুর, মাধবপুর হাট আছে না আপনাদের, এই ময়না মাধবপুর। হ্যাঁ উনি গিয়েছিলেন। আপনারা গিয়েছিলেন মাধবপুরে? কে ছিলেন মাধবপুরে? ওখানে লোক হয়েছিল নি? চিন্তা করছি পুরো হাট ভর্তি, জানেন তো। যাক আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের হাজিরি কবুল করেন সকল আল্লাহ আমিন। আমি ওখানেও বলেছি যে কেন ফটো তুলছেন, আমরা তো আল্লাহর জন্য জড়া হয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জড়া হবে না সুবহানাল্লাহ। যাক আমার আল্লাহ পাক নিয়ে দুই এক কথা বললাম, আল্লাহ কবুল করেন সকল আল্লাহ। এই গজলটা আমি প্রথম গাইলাম আজকে, কালকে একটুখানি গিয়েছিলাম, আজকে গাইলাম। আল্লাহ কবুল। যাও যাও এখন যাও, পরে পরে কথা হবে, এখন লোকের সাথে কথা হচ্ছে, শুনছেন আপনারা? আল্লাহ কবুল করেন। হুজুর পাক আমাদের ঘরে আল্লাহ পাক দান করে দিয়েছেন, আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন গুড় যদি হয় আধারে, আরে গুড় আধারে কি, চিনি আধারে কি, আধারে চিনি কি, হ্যাঁ ফুল হলে খুশবু ছড়বে। তাই চীনা জিনিসের অত অ্যাডভার্টাইজ লাগে না, কথা ঠিক না ভুল? চীনার অ্যাডভার্টাইজ লাগে এখন মোবাইলে নেটে যা হচ্ছে দেখতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ বলছি জুনায়েদ বলে নাকি, আমি মুখ খুলি নাকি, এই সব বলে নাকি। দেখো আমি নবীর হয়ে মুখ খুলি, আমি যাত্রার লেগে মুখ খুলি। এ রাসূলুল্লাহর দরবারের কুত্তা, তুমি হুজুরের দিকে আগুল তুলবে, আমি ঘেউ করবো সব কথা, বাপ ছেড়ে দেবো নি, মা ছেড়ে দেবো নি, ভাই ছেড়ে দেবো, সব কথা। অতএব শুধু এটুকুন বলে দিই, চীনা জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট লাগে না। গুড় যদি হতে পারো আধারেই মিষ্টি হবে, আর ফুল যে হবে খুশবুতে ভুমরা ছুটবে। আমার দাদাজান ছোট হুজুর বলতেন, যদি আমার হিংসাতে কেউ যদি দূর থেকে লোহার বেড়া দিয়ে দেয়, আল্লাহর তরফ থেকে লোহার বেড়া ফাঁক হয়ে যাবে, ওখান থেকেও লক্ষ লক্ষ মানুষ আমার সাথে দেখা করতে আসবে। বাস কথা শেষ, বাস কথা শেষ। কান নিজের নাম চমকাওনি, বাস নাম এখন রাসূলুল্লাহর হবে। নিজের জিকির করিনি, এখন জিকির রাসূলুল্লাহ। হুজুর এসে গেছে, আমেনা লাল এসে গেছে, আবার কার জিকির, আর কারো জিকির নয়, জিকির রাসূলুল্লাহর। একবার জোরে বলেন আজ যারা হবে না। হযরতে জিয়াদ বিন সিকান, জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, আর লড়তে পারেনি। হুজুর বললেন জিয়াদ কোথা? বলে আমার কাছে নিয়ে এসো। লড়ে লড়ে ধরে ধরে উনাকে নিয়ে আসা হয়েছে। যখন হুজুর পাকের সামনে দাঁড়াবার ক্ষমতা নেই, হুজুর জমিনে শুয়ে পড়েছে, শুয়ে গালেরটা, এই গালের চাওয়ালটা হুজুর পাকের কদমে লাগিয়েছে। কদমে লাগিয়ে বলে, হুজুর পাকের মুখের দিকে চেয়ে আছে। হুজুর বলে জিয়াদ তুমি কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না, আমি তো এটুকুনি চেয়েছিলাম যখন জিসম থেকে রূহ বের হবে আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব। বাস কথা শেষ, কথা শেষ। আমরা তো এটুকুন চাই যখন জিসম থেকে রূহ বের হবে মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবে। আমরা হুজুর দেখব আর হুজুর আমাদের দেখবে, জিসম পারওয়াজ হয়ে যাবে, জিসম থেকে রূহ পারওয়াজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? বাস হুজুর এসে গেছে, কথা শেষ। কথা ঠিক না ভুল বলেন? সব নবীরা বলেছে আসবে আসবে, আমরা বলছি নবী এসে গেছে, বাস কথা শেষ। আল্লাহ আমাদের সকল শুনে যাবে, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের মহব্বত, এক মিনিট কচি এই ছেলে কথা বলবো, এক মিনিট। হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে আগের বছরে জলসার জন্য কি কি ইনারা সব আব্দুল হাই ভাই, আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে একটু নামগুলো পড়ে শুনে দিই, দিয়ে এখানে আজান হবে, জামাত মসজিদেও জামাত হবে, যিনারা মসজিদে যাবেন যাবেন, আমরা এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়ে তারপরে আপনাদের জন্য ৮০০ কেজি গোশত রান্না হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? আরে আমরা ওয়াহাবি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। বলো দিনের কথা হবে বসে যাও, আছে না নেই? বলে আখিরাতের কথা হবে বসে যাও, গোল করে সব ঘিরে বসে বললো আখিরাতের কথা হচ্ছে। যে নবীর জন্য আখিরাত পেলে সেই নবীর কথা হবে না আখিরাতের কথা হবে। বসে বললো ২ ঘন্টা আলোচনা করে, বলে কি হবে? ওইখানে পানি আছে খেয়ে চলে যা, ৯০০ কেজি বলে বলে খেয়ে চলে যা, পানি খেয়ে চলে যা। হ্যাঁ আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা এরম বলিনি। আল্লাহ রাসূলের জিকির হয়েছে, এবার বসো, তোমাদের জন্য গোশালুর কুরমা করা হয়েছে, খেয়ে যাও।
মাথায় ঢুকছে রে? সারা পৃথিবীতে যত দরবার আছে প্রতিটা দরবারে লঙ্গার চলে, একবার জোরে বলেন। হুসাইন হুজুরের লঙ্গার চলেছে, হুসাইন হুজুর দুশ্মনও খেয়েছে, কথা ঠিক না ভুল বলেন? বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে গেলাম, ওখানে নামাজ সাথে সাথে আমার হাতে দেখি একটা স্যান্ডউইচ, নামাজ সাথে সাথে একজন এসে ধরিয়ে দিল স্যান্ডউইচ, জান খুলে বসে খেলাম, ওখানে ধুলোয় বসে খেয়ে ফেললাম। আমার আরো ভাইরা ছিলেন, তিনি বললেন যে কচি খাচ্ছিস কি? আমি বললাম হুজুরের দরবার সব। বলে না কচি কি হবে? আমি তাহলে এক কাজ করে আমরাও খাওয়াবো। বলে আমরা বলে কিছু বের করেন, বের করেন করে এক লরি পুরা খাওয়াচ্ছে, এক লরি। আমরা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মোটামুটি আমি বেসিক ইংলিশটা জানি, অত জানি না। জিজ্ঞাসা কোথা থেকে এসেছেন? হ্যাঁ তো নাকি? বলে আমরা লন্ডন থেকে এসেছি। সারা পৃথিবীতে বড় পীর আব্দুল কাদের জিলানীর ফয়েজ চলছে, একবার জোরে বলেন। যারা ওলি হতে চান বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম ছাড়া ওলি হওয়া যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা আবার কিছু পয়সা তুলে লন্ডনের লোকগুলোকে দিলাম, তারা আবার সব কি বললো ঠিক আছে আমরা আমাদের এখান থেকে খাবার খাইয়ে দেবো। তো যাই হোক, আল্লাহর ওলিদের দরবার, হ্যাঁ এ তো ফুরফুরা সেই মুজাদ্দেদ জামানের মেহনতের ফসল, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ আজান গাছি বলে একটা দল আছে, জানেন আপনারা? আজান গাছি বলে একটা দল আছে। আজান গাছির পীর তখনকার জামানায় ছিল আহমদ। আহমদ কে মরহুম কে আহমদ ছিল, হ্যাঁ সে আমার দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছিল। বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছে রাদ্দে আজান গাছি, শুনছেন আপনারা? কাফের বলে ফতোয়া দিয়েছিল মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে। হ্যাঁ ওই 4-5টা লোক নিয়ে নেট তোলপাড় করে দিচ্ছে। আমি বললাম না গুড় আধারেই মিষ্টি লাগে, চীনা জিনিসের বেশি অ্যাডভার্টাইজমেন্ট লাগে না। মুজাদ্দেদ জামানকে এই বাংলার জন্য আল্লাহ নিয়ামত করেছে। হ্যাঁ যতদিন এই বাংলাতে বড় পীরের নাম থাকবে, খাজা হুজুরের নাম থাকবে, মুজাদ্দেদ আল পেশানির নাম থাকবে, বাহাউদ্দিন নকশবন্দির নাম থাকবে, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুরের নাম থাকবে, অতদিন ইনাদের গোলাম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের নাম থাকবে। এ আর মিটানো যাবে না। আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম যেমন জ্বালিয়ে দিয়েছে, তিনার কদমের ওসিলায় দাদা পীরের নামকে আল্লাহ